7 বছর সংসার করার পর বাবা মাকে তালাক দিয়ে দিলেন। মা সেদিন বলেছিলেন, তুমি নিজেই হয়তো জানো না আমাকে কতটা কষ্ট দিয়েছ। দোয়া করি আল্লাহ যেন তোমাকে এই কষ্টটা বুঝান। বাবার প্রতি মায়ের অভিশাপের ফল কিনা জানি না। আমার বিয়ের ঠিক 7 বছরের মাথায় আমি বিধবা হয়ে গেল। অন্যান্য 8-10টা পরিবার যেরকম জীবনযাপন করে আমাদের জীবনও ঠিক তেমনই ছিল। বাবা তখন প্রবাসী। আমি আর আমার বোন এবং মা থাকতাম নানার বাড়িতে। দাদার বাড়ি থাকার মতো উপায় ছিল না। চাচা চাচি কেউ মাকে পছন্দ করতেন না। তারা সবসময় চেয়েছেন বাবার জন্য চাচির বোনকে আনতে, যেটা হয়নি। তাই বাবার অগোচরে এই সম্পর্ক নষ্ট করার জন্য অনেক কুবুদ্ধি করতে লাগলেন। আমার মা আমার থেকে মাত্র 16 বছরের বড় ছিলেন। বয়সেও তখনকার সময়ে এত বুঝশক্তি ওনার ছিল না। মানুষ হিসেবে বড্ড সরল এবং ঝামেলা এড়িয়ে চলতে পছন্দ বোধ করতেন। কোনো কিছু হলে যে বাবাকে বলবেন তারও উপায় ছিল না। তারপর একদিন বাবা দেশে আসলেন। বলে রাখা ভালো, আমার নানার বাড়ির সাথে বাবার আগে থেকেই মনোমালিন্য ছিল। তিনি কখনোই নানার বাড়িতে আসতেন না। প্রতিবার আমার চাচাতো ভাইকে দিয়ে আমাদের সবাইকে পাঠাতেন, আবার ওনাকে দিয়েই নিয়ে যেতেন। এবারও আমার চাচাতো ভাইকে পাঠালেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। উনি এসে মাকে বললেন, চাচি, চাচা শুধু বলেছে মেয়েদেরকে নিয়ে যেতে, আপনাকে পরে নিবে। মাও তখন লজ্জায় কিছু বলতে পারেনি, আমাদেরকে যেতে দিলেন। ওইদিকে ভাই গিয়ে বাবাকে জানালেন, চাচি বলেছেন তিনি এখানে আসতে পারবেন না। আমাদের দুই বোনকে যেন আবার দিনে দিনে ফেরত পাঠানো হয়। তারপর সেই একই নাটক চলতে থাকে কয়েকদিন। প্রতিবার বাবা বলতেন মাকে সহ নিয়ে যেতে, আর ভাই বরাবর মিথ্যা কথা বলতেন। এভাবে কেটে গেল 1 মাস। একদিন আমার মায়ের খালা ওনাকে বললেন, তুই যাস না কেন ওদের সাথে? মা বললেন, কিভাবে যাব, আমার কথা তো বলেন না। এরপর উনি বললেন, তোর জোর করে হলেও যাওয়া উচিত, গিয়ে দেখ তোর জামাই এমন করে কেন। পরের বার ভাই আসলে মাও যাওয়ার জন্য তৈরি হন, কিন্তু উনি নিয়ে না যাওয়ার জন্য হাঁসফাঁস করতে লাগলেন। তবুও মা গেলেন। দরজা দিয়ে ঢোকার আগেই বাবা বললেন, তুমি এই ঘরে আর প্রবেশ করতে পারবে না, তোমাকে আমি তালাক দিয়েছি। মা কেমন জানি স্তব্ধ হয়ে গেলেন। কি হচ্ছে কিছু বুঝার আগে মায়ের কোল থেকে আমার বোনকে কেড়ে নেওয়া হলো। বাবা আমার হাতও চেপে ধরলেন। মা আর কথা বলার সুযোগ পেলেন না। ওনার ভুল কী ছিল? যে ভুল বোঝাবুঝি হয়েছিল তা ভাঙতে পারলেন না। মা সেদিন আমাদের জন্য চিৎকার করে কেঁদেছিলেন, তবুও মায়ের কাছে আমাদের দেওয়া হয়নি। মার টাকা ছিল না, তাই জোরদারও ছিল না। বুকের মধ্যে পাথর দিয়ে ভাগ্যটা মেনে নিলেন। চাচা চাচি সবাই সেদিন খুব খুশি হয়েছিলেন। এতদিনে তাদের ইচ্ছা পূর্ণ হয়েছে। শেষবারের মতো আমার মা একবারও আমাদেরকে ছুঁয়ে দেখতে পারেননি। সেই যন্ত্রণা বোধহয় বলে উঠলেন, আমি যে কষ্ট পেয়েছি আল্লাহ যেন তোমাকেও এই কষ্ট বুঝান। মাকে তালাক দেওয়ার পর বাবাকে পুনরায় বিয়ে করানো হলো ওনার দুঃসম্পর্কে এক চাচাতো বোনের সাথে। এই পছন্দ ছিল চাচা চাচি আর বাবার চাচার। বাবা তখন দেশে এসে দোকান নিয়ে তা চালাতে লাগলেন। ওনার জীবন আগের মতোই কাটতে লাগলো। আর ওইদিকে 21 বছর বয়সী আমার সুন্দরী মা জীবনে লেপ্টে যাওয়া কুৎসিত কাদাকার যন্ত্রণা বাকি জীবন নিঃসঙ্গভাবে কাটিয়ে দিলেন। 14 বছরে বিয়ে হয়, 21 বছরে বিচ্ছেদের কারণে আমার অভিমানী মা আর বিয়ে বসেননি। মা সবসময় বলতেন, বিয়ে মানুষের একবারই হয়। এই একটা বার যখন শান্তি পেলাম না, তাহলে দ্বিতীয়বার শান্তি পাবো এমন কোনো গ্যারান্টি আছে? তারপর আমাদের 2 বোনের জীবন বেড়ে উঠে সৎ মায়ের কাছে। একে একে ওনার কোলে আমার আরও 6 বোনের জন্ম হয়। তারপর একটি ভাই। সবার বড় হলাম আমি, তাই আমাকেই সবার খেয়াল রাখতে হতো। উনি কেন জানি আমার পড়াশোনা পছন্দ করতেন না। সবসময় চাইতেন কাজ করি, ওনার বাচ্চাদের নিয়ে থাকি। কাজে একটু ব্যতিক্রম হলে গায়ে হাত তুলতেন। 7 বছর বয়সে আমি প্রথম রান্নাবান্না করা শুরু করলাম। সারাক্ষণ ওনার খিটখিটে মেজাজ মানসিক শারীরিকভাবে অত্যাচার করতেন। বাবাকে এসব কিছুই বলতাম না। বললেই ঘরে ঝগড়া হবে, দূরত্ব তৈরি হবে। আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী হলেন উনি। ওনাকে দেখে সবসময় ভেবেছি, একটা মানুষ যদি এত সুন্দর হয় না জানি তার জীবন আরও কত সুন্দর হবে। কিন্তু আমার এই ভাবনা বড় ভুল ছিল। যে যত বেশি সুন্দর তার জীবন ঠিক ততটাই বিচ্ছেদে ঢাকা। একদিন তুচ্ছ এক কারণে আমার সৎ মা বাঁশের কিঞ্চি দিয়ে আমার মুখে আঘাত করলেন। স্কুলে যাওয়ার সময় দোকানে উঠলে বাবা তা দেখে ফেললেন। জিজ্ঞেস করলেন মা মেরেছে কি না। ভয়ে কিছু বলিনি। পরে ধমক দিতে আমি কেঁদে ফেললাম। বাবা বুঝে গেলেন। তখন তিনি প্রচণ্ড রাগে মাকে গালিগালাজ করলেন, গায়েও হাত তুললেন। এরপর ওনারই সেই বিয়ের উকিলাতি করা চাচাকে দেখিয়ে বললেন, এটাই কি তোমাদের ভালো ফল ছিল? আমার ছোট্ট মেয়েকে কিভাবে মেরেছে দেখুন। এখন সিদ্ধান্ত নিন, ও যে নিজেকে শুধরায়, নয় একেবারে চলে যায়। এরপর থেকে ভয়ে আর মা আমাদের মারতেন না। কিন্তু ওনার দেওয়া মানসিক অত্যাচার ও কাজকর্ম মারের চেয়ে
কম ছিল না। চতুর্থ শ্রেণীতে পড়ার পর আর পড়াশোনা চালিয়ে যাওয়া হয়নি। মায়ের একের পর এক সন্তান লালন পালন করার দায়িত্ব পড়ল আমার উপর। এক একজনকে কোলে নিতে নিতে কোমর বাঁকা হয়ে গেল। সারা দিন রাত তাদের কাঁথা জামা ধুতে ধুতে হাতে ফোস্কা পড়ল। আমার বাবা মা দুজনই বেশ ফর্সা হয়, আমাদের গায়ের রঙও ফর্সা ছিল। তাই ভালো ঘর থেকে আমার বিয়ের সম্বন্ধ আসতে লাগলো। কিন্তু বিয়ের কথা বেশি দূর গড়াতো না। তার আগে কোনো কারণ ছাড়া পাত্রপক্ষ চলে যেত। আমার চাচা চাচি কখনোই চাইতেন না আমার বিয়ে হোক। আমরা সুন্দর জীবনযাপন করি। বাবাকে যেভাবে হাতের পুতুল বানিয়েছে তেমনি আমাকেও তারা পাগল হওয়ার তাবিজ করলো। 6 মাস আমার অবস্থা খুব খারাপ ছিল। প্রচণ্ড ভয় পেতাম। রাত হলেই মনে হতো কে জানি আমাকে বারবার বের হওয়ার জন্য ডাকছে। সারাক্ষণ জ্বর, মাথা নিয়ে চলার শক্তি ছিল না। কত কবিরাজ চিকিৎসক দেখিয়েও লাভ হয়নি। তখনকার সময়ে মনে হয়নি আমি আর বাঁচব। অবশেষে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় জীবনের দুর্বিষহ দিনগুলো কাটিয়ে উঠলাম। বিয়ে হলো এক প্রবাসীর সাথে। আমার স্বামীর পরিবারের কেউ বেঁচে ছিলেন না। বাবা মায়ের একমাত্র সন্তান তিনি। জন্মের পরে মা, এর পরে কয়েক বছর পর ওনার বাবাও মারা গেলেন। বড় হয়েছিলেন ওনার বাবার চাচাতো বোনের কাছে। আমার শ্বশুর শাশুড়িও ছিলেন তাদের বাবা মায়ের একমাত্র সন্তান। এই পৃথিবীতে আমার স্বামীর আমি ছাড়া আপন বলতে কেউ ছিল না। এতিম নিঃস্ব ভালোবাসা পাওয়াহীন মানুষটি সব কিছু উজাড় করে আমাকে ভালোবেসেছিলেন। আমি ভুলে গেলাম অতীতের সব না পাওয়া বেদনা। বিয়ের 1 বছর পর আমার কোল জুড়ে এলো একটি ছেলে সন্তান। তার 2 বছর পর হলো মেয়ে। ছেলে মেয়ে নিয়ে আমাদের ছোট্ট সংসার রূপকথার মতোই ছিল। এত প্রেম ভালোবাসা সুখ শান্তি সব যেন এক স্বপ্ন। সংসারে কাজকর্ম কত ভুল হয়েছে, কিন্তু কোনোদিন ওই মানুষ আমার উপর রাগ করেননি। গ্রামের সবাই ওনার ভয়ে থরথর করে কাঁপলেও আমার বেলায় ছিলেন একদম পানি। কখনো কঠিন স্বরে শাসন করেননি। সুন্দর করে বুঝিয়ে বলতেন। আমি ওনার থেকে অনেক শিখেছি। তখন আমাদের না ছিল টাকার অভাব আর না তো ভালোবাসার। 10 ভরি স্বর্ণ আমাকে দিয়েছিলেন। এরপরও প্রতিবার দেশে আসার সময় স্বর্ণের চেন দুল এগুলো নিয়েই আসতেন। ঘরে 2-3 জন কাজের মেয়ে রাখতাম। মানুষকে ইচ্ছামতো খাওয়াতাম। যে যা চাইতো সেটাই দিতাম। রানীর হারে ছিলাম আমি। কিন্তু কে জানতো এই সুখ বেশি দিন কপালে থাকবে না। বিয়ে 7 বছর হতে না হতেই আমার স্বামীর ক্যান্সার ধরা পড়ে। পরে দেশে চলে আসলেন। ওনার চিকিৎসা শুরু হলো। যা টাকা ছিল তা ভেঙে খাওয়া হতো। ধীরে ধীরে টাকাও শেষ হয়ে গেল। একে একে আমি আমার সমস্ত গহনা দিয়ে দিলাম। উনি এগুলো বিক্রি করতে রাজি ছিল না। বলতেন আমার মৃত্যুর পর এগুলো তোমাদের কাজে আসবে। আমার মন মানত না। নিজের সবটুকু দিয়ে হলেও ওনাকে বাঁচাতে চেয়েছিলাম। একবার আমার বেখেয়ালির জন্য ওনার 10,000 টাকার ওষুধ নষ্ট হয়। সেদিন খুব ভয় পেয়েছিলাম। না জানি কী বলবেন। আমাকে অবাক করে দিয়ে উনি কিছুই বললেন না, শুধু মুচকি হাসলেন। আমার এত আপন প্রাণপ্রিয় মানুষটিকে বাঁচানো যায়নি। চোখের সামনে ওনাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখলাম। ওনার নিথর দেহ নিয়ে যাওয়ার সময় আমার একদম হুঁশ ছিল না। আমি যেন চোখে অন্ধকার দেখলাম। 2টি সন্তান নিয়ে নিঃস্ব হয়ে গেলাম। আমার বাবা সেদিন আমাকে দেখে হয়তো আমার মায়ের সেই দুঃখ উপলব্ধি করতে পেরেছিলেন। ওনাকে কেমন জানি অপরাধী লাগছিল। সামান্য ভুল বোঝাবুঝিতে মায়ের পুরো জীবন শেষ হয়ে গিয়েছিল। আর আমার মা তার দেওয়া অভিশাপ যখন দেখলেন আমার উপর প্রতিফলন হয়েছে, তখন খুব ভেঙে পড়লেন। আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন, আমি যদি বুঝতাম আমার অভিশাপের ফল তোকে দিতে হবে, তাহলে কখনোই তোর বাবাকে অভিশাপ দিতাম না। মাফ করে দিয়ে মঙ্গল কামনা করতাম। আমার কারোর প্রতি কোনো ক্ষোভ ছিল না। যা হওয়ার ছিল তাই হয়েছে। হয়তো কিছু ক্ষেত্রে বাবা মায়ের প্রায়শ্চিত্ত সন্তানকে দিতে হয়। প্রতিজ্ঞা করলাম এমন কিছু করব না যার মূল্য আমার সন্তানদের দিতে হবে। স্বামীর মৃত্যুর পর আমার জীবন যেন নরক হয়ে উঠল। চাইলেন ওনার সাথে চলে আসতেন। আমি গেলাম না। চাই না কেউ বলুক আমার সন্তানদের কোনো ঠিকানা নেই। ছেলে মেয়ে নিয়ে আমার স্বামীর শেষ চিহ্নের বাড়িটা নিয়ে আঁকড়ে ধরে রইলাম। সংসার চলতো আমার মামাতো ভাইয়ের টাকায়। মাসে মাসে তারা যে পরিমাণ টাকা দিত তাতে আমার বেশ চলে যেত। একটা সময় এই বাড়িটাও নেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগলো। রাতের বেলা ঘরে ঢিল ছোড়া, ভয় দেখানো, দিনে কথাবার্তা না বলে এড়িয়ে চলা, এগুলো থেকে আমাদেরকে বাঁচানোর জন্য কোনো মানুষ ছিল না। এভাবে কেটে গেল 2 বছর। এর মধ্যে কিছু মানুষ নানা রকম কুৎসা রটালো। অনেকে বাজে প্রস্তাব, বাজে ইঙ্গিত দিতে লাগলো। আমি একদম ভেঙে গেলাম। একা আর কতদিন সবার মোকাবেলা করব। মানসিক শক্তিটুকুও হারিয়ে ফেললাম। তারপর একদিন বাবার নিকট আমার জন্য একজন সম্রাট ব্যক্তি থেকে বিয়ের প্রস্তাব আসলো। বাবা জানালেন সবকিছু আমার উপর নির্ভর করছে। আমি রাজি থাকলে বিয়েটা হবে। প্রথমে আমি রাজি ছিলাম না, কিন্তু উনিও পিছু ছাড়লেন না। এভাবে 6 মাস কেটে যাওয়ার পর বিয়েতে মত দিলাম। উনিও বিবাহিত ছিলেন। বললেন ওনার স্ত্রী ও পরিবারের মত নিয়ে বিয়ে করবেন। এই বিয়েতে ওনার স্ত্রীর অনুমতি আছে। আমি মুখের কথা না মেনে বললাম লিখিত সাইন নিয়ে আসতে। ওনার স্ত্রী সাইন নিয়ে আসার পর আমাদের বিয়ে হলো। বিয়ের 1 বছর এখানেই কাটলো। আমার একটি মেয়ে হলো। মেয়ে হওয়ার পর থেকে উনি আমাকে বাড়ি নেওয়ার জন্য জোর করতে লাগলেন। কিন্তু আমি চাইতাম না ওনার বাড়ি যেতে, যেখানে ওনার পরিবারের সাথে আমার মিলবে কি না ভেবে ভয় হতো। শেষ পর্যন্ত আমার 3 সন্তান সহ ওনার সাথে গেলাম। তারপর ওখানে যে চিত্র দেখি তাতে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কেউ আমাকে মন থেকে মেনে নিল না। মেনে নেওয়ার মতো কথাও না। আমি বুঝলাম আমার স্বামীর কথার উপর কারো কথা চলে না।
ওনার কথায় বাধ্য হয়ে সবাই আমাকে বাড়িতে মেনে নিল। কিন্তু সত্যিকারে মনের মিল না থাকলে একসাথে থাকা কি সম্ভব? আমার স্বামীকে যে এতদিন দায়িত্বশীল ও আদর্শবান হিসেবে দেখেছি, বাড়িতে আসার পর তার এক ফোঁটাও দেখলাম না। ওনার পুরো আচরণ বদলে গেল। আমার উপর চালালো কর্তার মতো শাসন। আমার যে ২টি সন্তানকে পড়াশোনা করাবেন বলে ওদের নানা বাড়ি থেকে এনেছিলেন, এখানে আসার পর কথা রাখলেন না। হ্যাঁ, অবশ্যই তিনি ভর্তি করিয়ে দিয়েছিলেন, কিন্তু বই খাতা কেনার সময় রাগ দেখাতেন। এমন করে ওদের পড়াশোনা আর হলো না। আমাকে রাখলেন বন্দির মতো। সমস্ত রান্নাবান্না আমাকে একা করতে হয়। সারা দিন রাত কাজকর্ম করে শান্তিতে একটু ঘুমাতেও পারতাম না। শুরু হতো ওনার মানসিক অত্যাচার, অকথ্য ভাষায় গালিগালাজ, ছেড়ে দেওয়ার ভয় দেখানো। আমিও খুব ভয় পেতাম। সুখের আশা ভরসা করে যার হাত ধরেছিলাম, সেই যদি ছেড়ে দেয় তাহলে কোথায় যাব আমি? আমার পরপর আরও ২টি ছেলে হলো। তারাও আমার মতো মানুষের লাথি খেয়ে বড় হতে লাগলো। কখনোই আমার পরিবারের কেউ এখানে আসতে পারতো না। উনি পছন্দ করতেন না। আবার আমাকেও বাপের বাড়ি যেতে দিতেন না। আমার পরিবার প্রতিবেশী সবাই ভাবতো কত সুখেই না আছি। এর মধ্যে কত প্রিয়জন মারা গেল, আমাকে নিয়ে যাওয়া হলো না। আমার বাবা প্রায় আসতেন নিয়ে যাওয়ার জন্য। উনি রাজি হতেন না। ওনার কথা ছিল গেলে একেবারেই যেন চলে যাই। তবে ওনার সন্তানদেরকে নিতে পারবো না। এরা তো আমারও সন্তান। এদের মায়া কিভাবে ত্যাগ করি? ওনার ঘরে ৩ সন্তানের মা হয়েছিলাম। প্রথম মেয়ে বয়স ছিল ৬ বছর, তারপর ছেলে ৪ বছর, তারপর কোলে ২ বছরের একটা ছেলে। ওদেরকে একটা চকলেট দেওয়ার মতো কেউ ছিল না। অথচ ঘরভর্তি মানুষ ছিল ১০-১২ জন। কেউ একটু খেয়াল করতো না। যে যেভাবে পারে আঘাত করে। অন্যরা লুকিয়ে লুকিয়েই কত কি খেত। ওরা তা দেখে আমার কাছে এসে বলতো, আর আমি রাগে দুঃখে ওদেরকেই মারতাম। আমার ছেলে মেয়ে বড্ড শান্তশিষ্ট ছিল। ওদের ফুপু, চাচা, সৎ ভাই বোন কখনোই ওদেরকে কেউ ভালোবাসেনি। ছোট্ট অবুঝ বাচ্চারা কীই বা বুঝত? সৃষ্টিকর্তা হয়তো আমার নিষ্পাপ বাচ্চাদের কষ্ট বুঝিয়েছেন। তাই একদিন একসাথে দুজনকে নিয়ে গেলেন। সেদিন তাদের বাবা তাদেরকে সাঁতার শিখাবেন বলে পুকুরে নিয়েছিলেন। এর মধ্যে ঘরে কাজ করার জন্য মিস্ত্রিরা আসে। আমি তখন আমার ছোট্ট ছেলেকে নিয়ে রান্না করছিলাম। আমি জানতাম না উনি ঘরে আসেন। যখন দেখি জিজ্ঞেস করি, আমার বাচ্চারা কোথায়? উনি বললেন, কেন ওরা ঘরে আসেনি? এরপর পুকুরে দৌড়ে যান। কয়েক সিঁড়ি পেরুতেই তাদের শরীর ডুবছিল। তখন উনি চিৎকার করে দুহাত দিয়ে দুজনকে টেনে তুলেন। আমিও দৌড়ে গেলাম। ততক্ষণে সব শেষ হয়ে গেল। ডাক্তার দেখে বললেন ওরা আর নেই। আমি কি করব? আমার ২ সন্তান একসাথে মারা গেছে। এই যন্ত্রণা কিভাবে সহ্য করব? কান্না করে মন হালকা করার সময়টুকুও পেলাম না। আমার স্বামী বললেন মেহমানরা আসছে, তাদেরকে নাস্তা পানি দিতে। আমি হতবাক হয়ে গেলাম। সন্তান মারা গেছে আমার, আর শোক পালন করছেন অন্যরা। আমি চিৎকার করে কাঁদতে পারিনি। বুকের ভেতরটা কেমন জানি পাথর হয়ে গেল। এই পৃথিবীর অসংখ্য আক্ষেপ নিয়ে আমার ২টি সন্তান মারা যায়। তবুও মানুষ কথা ছাড়লো। আমার পাপের শাস্তি নাকি তারা পেয়েছে, আমি নাকি তাদের মৃত্যুতে শান্তি পেয়েছি। মানুষের অবহেলা, লাথি উষ্টা খেয়ে বাজার থেকে মরে যাওয়াই ভালো। একটা সময় সবাই তাদেরকে ভুলে গেল। সবার জীবন আগের মতোই স্বাভাবিকভাবে চলল। আমিও নিজেকে শক্ত করলাম, তবুও ভিতরে চাপা কষ্ট রয়ে গেল। এর কয়েক বছর পর আমার মেয়ে বিয়ে করলো তার পছন্দের মানুষটিকে। মেনে নিতে না চাইলেও মেনে নিলাম, যেভাবে তারা আমার সব কিছু মেনে নিয়েছে। সব শেষে মেয়েটা সুখে থাকলে হয়তো নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু আমার মেয়েও সুখী হয়নি। ভালোবেসে যার হাত ধরেছিল সে আজ তীব্র অবজ্ঞায় ফেলে দেয়। আমি মা হয়েও কিছু করতে পারছি না। এরকম ভুল মানুষের হাত থেকে ছিনিয়ে আনতেও তো পারি, কিন্তু নাতনির কি হবে? আমি কখনোই চাই না আমার জীবনের মতো জীবন মেয়েরও হোক। এখন সবকিছুর জন্য নিজেকে দায়ী মনে হয়। কেন জানি মনে হয় সবচেয়ে ভুল ছিল এই দ্বিতীয় বিয়ে। মাঝে মাঝে মনে হয় যদি দ্বিতীয়বার বিয়ে না বসতাম তাহলে হয়তো আমার জীবন এমন হতো না। আমার ২টি সন্তানের জন্মও হতো না, এভাবে মারাও যেত না। আজ মেয়ে তার স্বামীর বাড়ি, ছেলে কাজের সূত্রে তার বাবার বাড়ি, আর আমি ছোট্ট ছেলেকে নিয়ে আছি। পুনরায় বিয়ে না বসলে হয়তো এরকম বিচ্ছিন্ন থাকতো না জীবনে। আর যাই হোক, কখনোই আমি কাউকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিব না। আমার মা সত্যি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে আমি পারিনি। এখন আমার মেয়েকে আমার মতো ভুল সিদ্ধান্ত নিতে দিব না। যতটা পারে মানিয়ে নিতেই বলি। মেয়েদের বিয়ে একবারই মন থেকে হয়, এরপরে যা হয় তা দয়া ব্যবহার ছাড়া আর কিছুই না। মানুষের দয়ায় বেঁচে থাকাটা বড্ড কষ্টের। 16টা বছর মুখ বুজে সংসার করেছি। সারাক্ষণ ছেলে মেয়ে হারানোর ভয়ে সব সহ্য করে গেছি, কিন্তু এখন জীবনে আর কী বা বাকি আছে? আজ আমার মেয়ে এক জায়গায়, ছেলে আরেক জায়গায়, আর আমি আমার আরেক ছেলের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আছি। সংসার কর্ম কিছুই আর ভালো লাগছে না। সবই হারিয়ে ফেললাম। এখন সব মেনে নিব? আজ আমার মেয়ে কই? ছেলে বছরে একদিনও দেখা হয় না। ছেলে কই? তার জীবন কিভাবে সাজিয়ে দিব? মা ছাড়া সন্তানদের অবস্থা যে কত যন্ত্রণার তা ভেবেই ছোট ছেলেকে ছাড়তে পারি না। আমার স্বামী বুঝে গেছে আমি আর আগের মতো নেই। যে কোনো মুহূর্তে সব ত্যাগ করতে আমি 1 মিনিটও ভাববো না। এখন আর আগের মতো বলতে পারে না, গেলে একেবারে চলে যাও।
বরং আমি নিজেই বলি, আমায় মুক্তি দাও। সব চিন্তা এখন আমার ছোট ছেলেকে নিয়ে। চাইলেও তার জন্য ফেলে যেতে পারবো না। কিন্তু সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। ও আর একটু বড় হলে পিছনে আর তাকাবো না। আমার বাবা মারা গেছেন। বছর ২ হয়েছে। এখন আমার খোঁজ নেওয়ার মতো একটা মানুষও নেই। বাবা শেষে বুঝেছিলেন রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেয়ার জন্য মানুষের জীবন নষ্ট হয়েছে। কিন্তু এখন আর সঠিকটা জেনে কি লাভ? আমার মায়ের পুরো জীবন শেষ, আমারও শেষ। এখন এই ধারা আমার ছেলে-মেয়েকে যেন ছুঁতে না পারে, সেই চেষ্টাই করছি। মা আছেন আগের মতোই। ভাইয়ের সন্তানদেরকে নিজের মতো করে বড় করেছিলেন। এখন তারাই ওনার দেখাশোনা করেন। আর আমার যে চাচার জন্য এত কিছু হলো, শেষকালে তার পরিণতি একদম ভালো হয়নি। ছেলেকে যতবার বিয়ে করাতেন, ঠিক ততবারই বউ চলে যেত। ওনার ছেলের ঘরে ২টি মেয়েও আমাদের মতো মা-বিহীন বড় হয়েছে। চাচা মারা যাওয়ার আগে আমার মায়ের সাথে দেখা করেন। পা ধরে কান্নাকাটি করে মাপ চান। মা শুধু বললেন, "আমি মাফ করার কে?" কিন্তু ভিতরে থাকা কথাগুলো, এতগুলো বছর নষ্ট হওয়ার যন্ত্রণা ঠিকই ওনার মনে বয়ে রয়ে গেল। ১৬ বছর পর যখন প্রথম আমার স্বপ্নের সেই বাড়িটাতে গেলাম, তখন উপলব্ধি করলাম জীবনের রঙিন মুহূর্তগুলো আমি পার করে ফেলেছি। আমার জীবনে আর কোনো রং নেই। একটু সুখের অপেক্ষায় গোটা জীবন ধূসর ঢেকে গেছে। এই জীবন সংসার সবকিছু এখন অনর্থক। কোনো কিছুর প্রতি টান আর নেই। কেবল আমি সুন্দর একটি মৃত্যুর অপেক্ষায় আছি। মানুষ যতদিন বেঁচে থাকে, ততদিন তার জীবন গল্পও চলতে থাকে। মৃত্যুর সাথে সাথে সেই গল্পের সমাপ্তি ঘটে। ধন্যবাদ। আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।